নমস্কার বন্ধুরা। দিনটি ছিল মাম্মামের জন্মদিন। তো আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে সকাল সকাল বেরিয়ে যাব কোচবিহারের প্রিয় ঠাকুর মদন মোহনের কাছে একটু মাম্মামের নামে পুজো দিতে। যেহেতু আমাদের বাড়ি থেকে কোচবিহারটা অনেকটাই দূর, বেশ সময় লেগে যায় যেতে, সেজন্যই সকাল সকাল সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছিলাম। মাম্মামকে রেডি করিয়ে আমি রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম। যাবার পথে রাস্তায় মনে হচ্ছিল এসব দেখে না জানি কতদিন থেকে এসব দেখি না। আসলে কিন্তু সেটা নয়, কিন্তু এত সুন্দর লাগছিল পরিবেশটা, না মনে হচ্ছে অনেক দিন অনেক বছর বাদে এসব আমি দেখলাম। চারিদিকে সবুজে সবুজ ধানগুলো হালকা পেকে পেকে আছে। সবুজ ফসল, সবুজ প্রকৃতি দেখলে সত্যি যেন মনটা ভরে যায়। বেশ ভালো লাগছিল, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম এই সুন্দর সকালের প্রকৃতিটা। তো দেখো, আমরা চলে এসেছি কোচবিহারের প্রিয় ঠাকুর মদন মোহনের কাছে। এখন আমরা এই দোকানটা থেকে পুজোর সমস্ত সামগ্রী যা কিছু লাগবে নিয়ে নেব, যেহেতু আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি। তো এই যে সব কিছু নিয়ে আমরা এখন মন্দিরে ঢুকছি। দিনটি ছিল একদমই রাসমেলার প্রাক মুহূর্তে। দুদিন বাদেই রাসমেলা শুরু, রাস পূর্ণিমা। সেই জন্য মদনমোহনকে নতুন রূপে সাজানো হচ্ছিল, আর তার বাড়িটাকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছিল। এই যে চলে এসেছি, তোমরাও একটু দর্শন করে নাও মদনমোহনের। তো আমরা প্রথমে, যেহেতু আমাদের অনেকটা সময় লাগে আসতে, তো এত তাড়াতাড়ি বের হওয়ার পরেও আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো পৌঁছতে। সেজন্য আমরা বাড়ি থেকে উপোস করে এসেছিলাম, কিন্তু সেটা আমাদের বিফলে গিয়েছিল। আমরা এসে আর 10টা মিনিট আগে যদি আমরা পৌঁছতে পারতাম তাহলে হয়তো কাজে আসতো উপোস থাকাটা, কিন্তু আমরা অঞ্জলি দিতে পারিনি। এটাই আমাদের দুঃখের বিষয়। যাই হোক, কি আর করা যাবে, অনেক রিকোয়েস্ট করার পরও আমরা আর সেখানে অঞ্জলি দিতে পারলাম না, কারণ টাইম পেরিয়ে গেছে 12টা পর্যন্ত। 12টায় হয় অঞ্জলি আর কি, আর ভোগ হয়। তো আমরা যে ফলমূল, ফুল, তারপর প্রসাদ, সব সামগ্রী নিয়ে এসেছিলাম সেখানে দিয়ে দিলাম, আর বললাম যে আমাদের মদনমোহনের পায়ে ছোঁয়ানো ফুলটা আমাদেরকে একটু দিতে। তো সেটাই আমরা মাম্মামকে মাথায় ছুঁয়ে দিলাম। আমাদের কোচবিহারবাসীর কাছে প্রাণের ঠাকুর হচ্ছে কোচবিহারের মদনমোহন ঠাকুর। প্রতি বছরই ভাবি, কিন্তু হয়ে ওঠে না সেভাবে আসা। তাই এই বছর ফাইনালি চলে আসলাম মামামের দ্বিতীয় বছরের জন্মদিনের সকাল সকাল প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিতে। অঞ্জলি দিতে না পারলেও মাম্মামের নামে পুজো দিয়েছি, আর সেই ফুলটা, প্রসাদটা মাম্মামের মাথায় ছুঁয়ে দিতে পেরেছি। এটাই আমার কাছে বড় পাওনা মাম্মামের এই জন্মদিনের দিনে। তো যাই হোক, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন আমরা একটু ঘুরে দেখছিলাম। চারদিকটা এতটা সুন্দর লাগছিল, কারণ মদনমোহনকে একদমই অন্য রূপে সাজানো হয় অন্যান্য দিনের থেকে রাস পূর্ণিমাতে। তারপর দুর্গাপূজা বলো, কালী পুজো বলো, বাঙালির বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমাদের কোচবিহারের মদনমোহন বাড়িও সুন্দর রূপে সেজে ওঠে। তো এই যে দেখতে পাচ্ছেন, চারদিকে প্যান্ডেলের কাজ চলছে, সব কিছু আবার নতুন করে রং করা হচ্ছে। আর এইদিকে মাম্মাম বেশ আনন্দে ছিল। ও এত সব কিছু দেখে একদম খুব মজা নিচ্ছিল। আর মাম্মাম ভীষণ ঠাকুর ভক্ত। ও সব সময় সকাল বিকেল, মানে সারাদিনে বহুবার ঠাকুরের নাম করে থাকে। যে কোনো জায়গায় গেলেই ও বলতে থাকে, মাম্মাম ঠাকুর আছে সেখানে, আমরা যেখানে যাচ্ছি মা ঠাকুর দেখব।
তো এখানেও ঠাকুরটাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো আর খুব সুন্দরভাবে দুষ্টুমি না করে খেলছিল। তো এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মদনমোহন বাড়ির পেছন দিকটায়, মানে সামন দিকটায় যে বৈরাগী দিঘি আছে সেখানে দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম মাম্মামের জন্য খেলনা কেনার জন্য। ওর বার্থডেতে এটা ওর ঠাম্মি ওকে গিফট করেছে, এই গাড়িটা আমরা নিয়ে নিলাম। এরপর বাড়ি যাওয়ার পালা। তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে